এবার আমরা নজর রাখবো বারুইপুরে পার্টি অফিসে তালা মারার প্রতিবাদে মিছিলে সিপিএম। যে ছবি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে, এবং সেই মিছিলে রয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়, সুজন চক্রবর্তীর মতো নেতৃত্বরা। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি বারুইপুরে তালাবন্দী সুজন চক্রবর্তী এবং তাঁরই প্রতিবাদে এই মুহূর্তে মিছিলে রয়েছে সিপিএম। সেখানে সেই মিছিল এগিয়ে চলে উপস্থিত রয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়, সুজন চক্রবর্তীর মতো নেতৃত্বরা। বারুইপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সিপিএম কার্যালয়ের সামনে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম বিক্ষোভ উত্তেজনার ছবি। তৃণমূলের ছাত্র পরিষদের কর্মীরা ভিতরে ঢুকে গিয়ে সিপিএম কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি করে। জেলা সিপিএম এর অফিসের গেটে তালা লাগিয়ে দেয় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। এই অভিযোগে এই মুহূর্তে মিছিল আপনাদেরকে দেখাচ্ছি। সিপিএম এর মিছিল এগিয়ে চলেছে, সেখানে উপস্থিত রয়েছেন সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্যায়ের মতো নেতৃত্বরা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, দেখা যাচ্ছে মিছিল এগিয়ে চলেছে, উপস্থিত রয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়, সুজন চক্রবর্তীর মতো নেতৃত্বরা, তারা কি বলছেন? দেখো, যেভাবে আজকে বারুইপুরের সিপিএম এর জেলা কার্যালয়ের উপরে হামলার ঘটনা ঘটেছে, সেখানে ঢুকে সিপিএম কর্মীদের মারধর করা হয়েছে এবং তারপর সেই সিপিএম কার্যালয়ের মূল যে ফটক, সেই ফটকে তালা বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে তৃণমূলের ঝান্ডা সেখানে জুড়ে দেওয়া হয়েছিল, লাগিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই ঘটনার প্রতিবাদেই কার্যত এই মিছিল। এবং সিপিএম নেতৃত্বরা তারা দাবি করছেন যে এর পেছনে উস্কানি রয়েছে, এবং সেই উস্কানির কারণেই কার্যত ছাত্র পরিষদ বা ছাত্র পরিষদের নাম করে যে সমস্ত গুন্ডা মোস্তানরা তারা এসে কাজ করেছে, সেই ঘটনার প্রতিবাদেই তারা এই মিছিলে সামিল হয়েছেন। এবং বারুইপুরের এই পদ্মপুকুরের দলীয় কার্যালয় থেকে মিছিল এগিয়ে চলেছে, বারুইপুর রাজমাঠ পর্যন্ত এই মিছিল যাবে। এবং সেই মিছিলে সুজন চক্রবর্তী, কান্তি গাঙ্গুলির মতো কিন্তু সিপিএম নেতৃত্বরা সেখানে রয়েছেন, এবং তাদের দাবি এই ঘটনার প্রতিবাদ তারা করছেন, তারা নিন্দা করছেন, এবং আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন, সেই দাবিও কিন্তু তারা জানাচ্ছেন। ধন্যবাদ প্রসেনজিৎ। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে ছবি, যে ছবি তুলে ধরছি বারুইপুরে কিছুক্ষণ আগেই যে চরম বিক্ষোভ এবং উত্তেজনা তৈরি হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সিপিএম কার্যালয়ে। তৃণমূলের ছাত্র পরিষদের কর্মীরা ভিতরে ঢুকে সিপিএম কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি করে, এমনকি তালা লাগিয়ে দেয় জেলা সিপিএম এর অফিসের গেটে। এমনই অভিযোগকে সামনে রেখে এই মুহূর্তে মিছিল দেখাচ্ছি আপনাদেরকে। সিপিএম এর তরফে একটি মিছিল বের করা হয়েছে, সেই মিছিলে রয়েছেন কান্তি গাঙ্গুলি, সুজন চক্রবর্তীর মতো নেতৃত্বরা। যাদবপুর কাণ্ডের প্রতিবাদ, দফায় দফায় উত্তেজনা, যেমনভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখেছি সকাল থেকেই, এর আজ কিন্তু সর্বত্রই কলেজ থেকে বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় মিছিল, পিকেটিং, স্লোগানিং, ক্যাম্পাস চত্বরে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি সকাল থেকেই। বিভিন্ন রকম উত্তেজনা, এআইডিএসও এসএফআই কোথাও বিক্ষোভে উত্তেজনা তৈরি হয়েছে। এসএফআই টিএমসি সংঘর্ষে হাতাহাতি এবং লাঠি হাতেও দেখা গিয়েছে টিএমসিপির সদস্যদের। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি বারুইপুরের ছবি। বারুইপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সিপিএম কার্যালয়ে কিছুক্ষণ আগে বিক্ষোভ উত্তেজনা তৈরি হয়। তৃণমূলের ছাত্র পরিষদের কর্মীরা তারা ভিতরে ঢুকে জেলা সিপিএম এর অফিসের গেটে তালা লাগিয়ে দেয়, এমনই অভিযোগ সামনে আসে। এবং এরপরেই কিন্তু এই মুহূর্তে মিছিল করছেন সিপিএম এর পক্ষ থেকে, একটি মিছিল বের করা হয়েছে। কান্তি গাঙ্গুলি কি বলেছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। বিজেপি বামপন্থীদের নিশ্চিত করার জন্য 70 দশক ফিরিয়ে আনতে চাইছে। 70 দশকে এই ঘটনা ঘটেছে, 70 দশকে বামপন্থীরা মোকাবেলা করেছে, এটাও পারবে। যেটা ব্যাপার হচ্ছে এই যে একটা জেলা কার্যালয়ে কার্যত কয়েকজন ছাত্রছাত্রী এসে 7 ঘন্টা দখল নিয়ে নিল। ছাত্রছাত্রীরা পেছনে যদি মদত না থাকে তাহলে হয় উস্কানিমূলক বক্তব্য একে সমস্ত তৃণমূল নেতারা রাখবেন, তার পরিণতি এই উশৃঙ্খল হবে। আপনারা কি করবেন? আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানাবো। আপনাদের কিছুক্ষণ আগে যে ছবি দেখিয়েছিলাম, যে যাদবপুর থেকে একটি মিছিল শুরু হয়েছিল এবং সেখানে আমরা দেখেছিলাম বাম ছাত্র সংগঠন এসএফআই তারা বিক্ষোভ মিছিল শুরু করে এবং সেই মিছিল এগিয়ে চলেছে থানা পর্যন্ত। এই মিছিল গিয়ে শেষ হবে।
যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মিছিল এগিয়ে চলেছে। এসএফআই এর সদস্যরা তারা এই মিছিলে সামিল হয়েছে। ধীরে ধীরে এই মিছিল এগিয়ে চলেছে থানার দিকে। মিছিলে রয়েছে বাম ছাত্র যুবর সদস্যরা। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে পথে এসএফআই, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। যাদবপুরে বামেদের মিছিল এই মুহূর্তে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি যেমন তারা জানাচ্ছেন, তেমনভাবেই এরই পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কিন্তু তারা এখনো অনড় রয়েছে। মিছিল থেকে হল্লাবল স্লোগানও তুলছেন এসএফআই এর সদস্যরা। শনিবারও আমরা দেখেছিলাম যে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সেই দাবিতেও কিন্তু এখনো পর্যন্ত অনড় আন্দোলনকারীরা। এই মুহূর্তে দেখাচ্ছি যাদবপুর থেকে মিছিল শুরু হয়ে গিয়ে থানায় শেষ হবে। এসএফআই এর মিছিল শুরু হয়েছে, ধীরে ধীরে সেই মিছিল এগিয়ে চলেছে। যাদবপুর কাণ্ডের প্রতিবাদ, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মিছিল শুরু হয়েছে, সেই মিছিল এগিয়ে চলেছে যাদবপুর থানা পর্যন্ত। এই মিছিল চলবে। এসএফআই এর সদস্যরা তারা সামিল হয়েছেন এই মিছিলে। ছাত্র সংসদ নির্বাচনের দাবি তেমন যারা করছেন, তেমনভাবেই শিক্ষামন্ত্রীর গ্রেফতারির দাবি, পদত্যাগের দাবি করছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, মিছিল এগিয়ে চলেছে, এখনো পর্যন্ত কতদূর পৌঁছলো মিছিল? দেখো, যাদবপুর থানা মোড় থেকে মিছিল এগিয়ে চলেছে গোল পার্কের দিকে। প্রাথমিকভাবে যাদবপুর থানা মোড়ে মিছিলকে আটকানো হয়েছিল, কারণ অন্য একটি রাজনৈতিক দলের আরো একটি কর্মসূচি রয়েছে, গোল পার্ক থেকে তাদের মিছিল রয়েছে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলাজনিত কারণের জন্য মিছিলকে প্রাথমিকভাবে আটকানো হয় এবং আমরা দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, র্যাফ নামানো হয়েছে, লাঠিধারী পুলিশ রয়েছে, মহিলা পুলিশ রয়েছে। ডিসিএসএসডি বিদিশা কালিতা দাশগুপ্ত নিজে একেবারে রাস্তায় রয়েছেন এবং এই যে মিছিল, বাম ছাত্র সংগঠনের সদস্যরা রয়েছেন, অভয়া মঞ্চের সদস্যরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়, ডক্টর তমনাশ চৌধুরী, মানস ঘুমটা সহ একাধিক জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসের যারা প্রতিনিধিরা তারা রয়েছেন এই মিছিলে এবং মিছিল ক্রমশ গোল পার্কের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখান থেকে আবারও মিছিল আসবে যাদবপুর থানা মোড় পর্যন্ত। তারপরে যাদবপুর থানায় ডেপুটেশন জমা দেবেন এই সমর্থকরা। আমরা একটু কথা বলার চেষ্টা করব, এখানে মানস ঘুমটা রয়েছেন, আমি একটুখানি তার প্রতিক্রিয়া নেব। স্বাভাবিকভাবেই এখান থেকে দেখো ব্রাত্য বসুর। মৌমিতা, তুমি মিছিলের দিকে নজর রাখো, আমরাও আবার যোগাযোগ করছি তোমার সঙ্গে।